বিক্ষোভের বলি সাধারণ মানুষ, দিনভর তীব্র যানজটে যাত্রী দুর্ভোগ চরমে। 13 নম্বর থেকে 10 নম্বর আসতে 2 ঘন্টা সময় লাগছে, বের হইতে পারতেছি না, সামনে দিয়ে ফুল রাস্তা ব্লক। পুলিশ তো সঙ্গে সঙ্গে এই জিনিসটাকে টেক ওভার করতে পারত, তাহলে আমরা তো আর এত ভোগান্তিতে পড়তাম না। যে আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে সেগুলো ভিডিও ফুটেজ বা কোনো ফুটেজে যেটা পাওয়া যাবে তাদের তো অবশ্যই আইনের আওতায় আনা হবে। অটো রিক্সা ঢাকা শহরে বা যেখানে হোক না কেন চলতে পারবে না। 4 ঘন্টা পর ঘটনাস্থলে স্থানীয় এমপি, রাস্তা ছাড়ার অনুরোধ মানলেও কয়েক মিনিট পর পরিস্থিতি আবার উত্তপ্ত। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রাণ ফিরতে শুরু করেছে কিরগিজস্তানের ক্যাম্পাসগুলোতে। বাংলাদেশি কিছু শিক্ষার্থীর নিজ উদ্যোগে দেশে ফেরার সিদ্ধান্ত। উজবেকিস্তান থেকে যাচ্ছেন রাষ্ট্রদূত। ক্ষমতার লোভে দেশের সম্পদ অন্যের কাছে তুলে দেইনি বললেন প্রধানমন্ত্রী। বিশ্বে অস্থিরতার প্রভাব বাংলাদেশে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। ভারতে চিকিৎসা করতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। 3 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন, উদ্বিগ্ন পরিবার, তদন্তে গোয়েন্দারা। মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। অংশ নেবে না জনগণ, ভোটের আগেই বলছে বিএনপি। ব্যর্থ হয়ে মানসিক ট্রমায় দলটি, জবাব আওয়ামী লীগের। এবং 11 বছর পর আবারও মাউন্ট এভারেস্টের চূড়ায় লাল সবুজ পতাকা। 5ম বাংলাদেশি হিসেবে জয় করলেন চট্টগ্রামের বাবর আলী, উচ্ছ্বসিত স্বজনরা। রণক্ষেত্র রাজধানীর মিরপুর এলাকা। ব্যাটারি চালিত অবৈধ রিকশা বৈধ করার দাবি নিয়ে রাস্তায় নামেন চালকরা। দফায় দফায় সংঘর্ষ হয়েছে পুলিশের সঙ্গে। 4 ঘন্টা পর ঘটনাস্থলে আসেন স্থানীয় এমপি। অনুরোধে রাস্তা ছাড়লেও কয়েক মিনিট পর আবার উত্তপ্ত হয় পরিস্থিতি। এদিকে বিক্ষোভে দিনভর তীব্র যানজটের বলি হয়েছেন সাধারণ মানুষ। ভাঙচুর, সংঘর্ষে রণক্ষেত্র মিরপুর। পুলিশ ও ব্যাটারি চালিত রিকশা চালকদের সঙ্গে থেমে থেমে সংঘর্ষ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর। এর আগে রোববার সকাল থেকে মিরপুর 10 নম্বর গোল চত্বর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। আশেপাশের এলাকায় লাঠিসোঁটা নিয়ে অনেকটা মারমুখী কায়দায় অবস্থান নিতে দেখা যায় তাদের। বন্ধ হয়ে যায় মিরপুর 12 থেকে আগারগাঁও পর্যন্ত যান চলাচল। সৃষ্টি হয় তীব্র যানজট। বেলা গড়ালে তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পুলিশ তো সঙ্গে সঙ্গে এই জিনিসটাকে টেক ওভার করতে পারত, তাহলে আমরা তো আর এত ভোগান্তিতে পড়তাম না। তোর গন্তব্যে বুঝতে পারতেছি, রাস্তায় বসে আছি। এখানে তো প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে আটকে আছি। আমরা এই দুর্ভোগ আর চাই না। যদি কোনো অবৈধ লাইন থাকে তাহলে সেটার পদক্ষেপ সরকার নিক। আমাদের অটো না চললে গাড়ি চলবে না। যে আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে সেগুলো ভিডিও ফুটেজ বা কোনো ফুটেজে যেটা পাওয়া যাবে তাদের তো অবশ্যই আইনের আওতায় আনা হবে। সোমবার সেতু মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে জানিয়েছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার একদিন পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। তবে এখনও আতঙ্ক না কাটায় ভয় নিয়ে বাইরে বের হচ্ছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়া ঠেকাতে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে পুলিশ, আবার সেনাবাহিনী। তবে অন্যদিকে হামলার ভয়ে দেশটি ছাড়তে নিজেরাই চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছেন বাংলাদেশি কিছু শিক্ষার্থী। রাজধানী বিশকেকে মেডিকেল পড়ুয়া বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার একদিন পর প্রাণ ফিরতে শুরু করেছে ক্যাম্পাসগুলোতে। তবে এখনও শঙ্কা নিয়ে ঘর থেকে বাইরে বের হচ্ছেন শিক্ষার্থীরা। গত 2 দিনের তুলনায় আজকের পরিস্থিতি অনেক ভালো এবং আমি নিজে বাইরে গেছিলাম, রাস্তাঘাট সবকিছু ঠিক আছে। এদেশের সরকার পরিস্থিতি কন্ট্রোলে আনতে সক্ষম হয়েছে। রাত 12টা থেকে এখন পর্যন্ত কোথাও কোনো বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান হামলার শিকার হয়নি।
ইভেন্ট রাস্তায় প্রচুর পরিমাণে পুলিশ সেনাবাহিনী সতর্ক অবস্থায় আছে। বর্তমান পরিস্থিতি বলা হচ্ছে আগের থেকে অনেকটাই স্বাভাবিক। কালকে রাত থেকে কোনো ধরনের কোনো সংঘর্ষ বা মারামারি খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। পরিস্থিতি শান্ত হয়ে এলেও এরই মধ্যে 1.5 শতাধিক শিক্ষার্থীকে দেশে ফেরত নিয়েছে পাকিস্তান। বাংলাদেশি কয়েক শিক্ষার্থী জানিয়েছেন তারা নিজ দায়িত্বে দেশে ফেরার চেষ্টা করছেন। আমাদের পরীক্ষা যেহেতু শেষ হবে এই সময়ে, তো আমরা তখন ব্যাক করব দেশে, এই জন্য আগে চার্টার ফ্লাইট করা ছিল। তো এখন হচ্ছে যে সেই চার্টার ফ্লাইটের টাইমটা আমরা আগায় নিয়ে আসতেছি। কোনো স্টুডেন্ট যদি মনে করে যে তার বাংলাদেশ যাওয়াটা খুব জরুরি হয়ে গেছে, টিচাররা এখানে অনেক হেল্পফুল। তারা নিজ দায়িত্বে নিজের গাড়িতে করে এয়ারপোর্টে স্টুডেন্টদেরকে পৌঁছে দিচ্ছে। বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের নৃশংস হামলার পর নড়েচড়ে বসেছে কিরগিজ সরকার। হামলার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে দেশটির মন্ত্রিসভার পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য প্রচারের কারণেই সহিংসতা ছড়িয়ে পড়ে। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। 4-5 বছর ধরে কিরগিজস্তানে ডাক্তারি পড়তে যাচ্ছেন বাংলাদেশিরা। চীন কিংবা অন্যান্য দেশের থেকে প্রক্রিয়া সহজ হওয়ায় দেশটিকেই বেছে নিয়েছেন তারা। যদিও খরচের দিক দিয়ে তুলনা করলে বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমানই লেগে যায় বলে জানাচ্ছে বিএমডিসি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতে রাষ্ট্রদূতকে উজবেকিস্তান থেকে যেতে বলা হয়েছে। কিছু কিছু জায়গার থেকে ওইখানকার শিক্ষার মান সাম বেটার। বাইরে একটা স্টুডেন্ট যখন যায় তখন তার এয়ার ফেয়ার থেকে শুরু করে লিভিং কস্ট, যতটুকু টিউশন ফি যে তার সমপরিমাণ টাকা তাদের ব্যয় হয়, অতএব কারণে এখানে কষ্ট অনেক বেশিই পড়বে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানান, উজবেকিস্তান থেকে রাষ্ট্রদূতকে বিশকেক যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশি ছাত্রদের ওপর হামলা হয়েছে, তবে গুরুতর আহত হননি কেউ। উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে, রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি এবং এখন পরিস্থিতি শান্ত আছে এবং কোনো বাংলাদেশি ছাত্র সিভিয়ারলি উন্ডেড হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি। বর্তমান পরিস্থিতি কিছুটা শান্ত বলে বাংলাদেশকে জানিয়েছে কিরগিজ সরকার, তবে এই বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। ডিপ কনসার্ন কিরগিজস্তানকে আমরা জানিয়েছি। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ভারতে চিকিৎসা করতে গিয়ে খোঁজ মিলছে না ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের। বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ। তিনি জানিয়েছেন, গত 11ই মে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার দর্শনা হয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজিম আনার। সবশেষ গত 16ই মে তার সঙ্গে কথা হয়েছে। এরপর থেকে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়েছে, আর এ নিয়ে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা কলকাতার বাংলাদেশি দূতাবাসে যোগাযোগ করেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর গোয়েন্দা প্রধান জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভারতের পুলিশের সঙ্গেও যোগাযোগ করছেন তারা। ইন্ডিয়ান যে এসটিএফ পুলিশ বা থানার ওসি, তারপর ডিসি, সবার সাথে আমরা কথা বললাম। তারাও অনেক কাজ করছে। ইন্ডিয়ান নাম্বারটা বন্ধ হচ্ছে, খুলছে, তো কারা করছে, কি কোনো ব্ল্যাকমেলের শিকার হয়েছে কিনা, সব কিছু এসে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে যোগাযোগ করে আমরা এটা বের করার চেষ্টা করছি। বিভিন্ন নাম্বারগুলিতে আমরা চেক করছি কার কার সাথে যোগাযোগ করছেন, সব কিছু আমরাও দেখছি এবং ইন্ডিয়ান পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে। আমরা যখন যে সময় ইন্ডিয়ান পুলিশের যে কোনো কর্মকর্তাকে রিং দিয়েছে, তারা কিন্তু বিষয়টা অত্যন্ত গুরুত্ব বিবেচনা করে তারা কিন্তু এটা খেয়াল রাখছেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আপ্রাণ চেষ্টা করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধসহ বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতির প্রভাব দেশের অর্থনীতিতে পড়েছে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেছেন, ক্ষমতার লোভে দেশের সম্পদ অন্যের কাছে তুলে দেননি তিনি। আমাদের গ্যাস অন্য দেশে বিক্রি করতে হবে, আমি দেশ বিক্রি করে ক্ষমতায় আসবো, এটা আমার কখনো চিন্তা ছিল না। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, ক্ষমতার লোভে নিজের সম্পদ অন্যের হাতে তুলে দিতে আমি কখনো রাজি ছিলাম না। বিদেশের প্রত্যেকটা জিনিসের দাম, যেগুলো আমাদের আমদানি করতে হয়, সব কিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি, সেটা একমাত্র করতে পারবো যাতে আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনী প্রচারণা। প্রথম ধাপের মতো এবারের নির্বাচনও জনগণ বর্জন করবে বলে দাবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে ব্যর্থ হয়ে মানসিক ট্রমায় ভুগছে বিএনপি।
জাতীয় নির্বাচন শেষ হওয়ার কয়েক মাসের মাথায় শুরু হয়েছে 4 দফার উপজেলা নির্বাচন। একদিন পরই অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের এই নির্বাচন। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য ছড়াচ্ছে উত্তাপ। রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গত 18 এপ্রিল ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে নিহত 2 শ্রমিক সহোদরের পরিবারের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রথম ফেজের যে নির্বাচন, সেই নির্বাচন আমাদের আহ্বান যেমন জনগণ সাড়া দিয়েছে এবং ভোট বর্জন যেমন সফল হয়েছে, দ্বিতীয় ধাপেরটাও তাই হবে। এদিকে এ ধরনের বক্তব্যকে বিএনপির মানসিক সমস্যা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার দাবি, নির্বাচনে ব্যর্থ হয়ে ভোট নিয়ে অসংলগ্ন বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতারা। বিএনপি এর নেতারা মানসিক ট্রমায় ভুগছেন। যা খুশি তাই বলেন, ফিয়েস্টা, এসবের বাস্তবতা নেই। আন্দোলনে ব্যর্থতা, নির্বাচনে বয়কট করা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে তারা এখন প্রলাপ ভুগছে। বিরোধী দলের আন্দোলনের অধিকার আছে, তবে সহিংসতা কিংবা অগ্নিসন্ত্রাস হলে ক্ষমতাসীনরা তা মোকাবেলা করবে বলেও হুঁশিয়ারি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 30 থেকে 40%। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। 11 বছর পর আবারও মাউন্ট এভারেস্টের চূড়ায় লাল সবুজ পতাকা। পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন চট্টগ্রামের বাবর আলী। গত 1 এপ্রিল এভারেস্ট জয়ের লক্ষ্যে নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর। সপ্তাহ খানেকের ট্রেকিং শেষে 10 এপ্রিল পৌঁছান এভারেস্টের বেইস ক্যাম্পে। প্রথম দিনই 21,300 ফুট উঠে যান, পরে ওঠেন 24,500 ফুট উচ্চতার ক্যাম্প 3-তে। মেট্রো রেলের টিকিটে ভ্যাট সংযুক্ত করার এনবিআর এর সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ভ্যাট বসিয়ে ভাড়া বৃদ্ধির এমন সিদ্ধান্ত যাতে বাস্তবায়িত না হয়, সেজন্য তিনি প্রধানমন্ত্রীকেও অবহিত করেছেন বলে জানিয়েছেন। যানজটের এই নগরে স্বপ্নবাহন মেট্রো রেল। সেই মুহূর্তে প্রতিদিন প্রায় 3 লাখ যাত্রী ব্যবহার করছেন এই উড়াল রেলপথ। গত বছর থেকে পুরোদমে মতিঝিল পর্যন্ত সেবা দিচ্ছে মেট্রো। সেই সেবার উপর 28 ডিসেম্বর 2022 থেকে 30 জুন 2024 পর্যন্ত মূসক অব্যাহতি দেওয়া হয়েছিল। মেয়াদ শেষে তা আবারও অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে এনবিআর আপত্তি জানিয়েছে। সেই হিসাবে এনবিআর এর সিদ্ধান্ত হলো, আসছে 1 জুলাই থেকে 15% ভ্যাট আরোপ করা হবে মেট্রো ভাড়ায়। রোববার রাজধানীর একটি হোটেলে মেট্রো রেলের ব্র্যান্ডিং বিষয়ক সেমিনারের আয়োজন করে মেট্রো কর্তৃপক্ষ ডিএমটিসিএল। এতে অংশ নিয়ে সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন, এনবিআর এর এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে জনপ্রিয় এই বাহন জনপ্রিয়তা হারাবে। হঠাৎ করে এখানে 15% ভ্যাটের ঘোষণা দিল। ভারতে কি সেটা আছে? ভারতে কোনো ভ্যাট নেই, তাহলে আমরা কেন করব? প্রধানমন্ত্রী পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। তার মতে মেট্রো যাত্রীরা যত্নবান নন, শৃঙ্খলা মেনে এই সেবা নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান মন্ত্রী। সকলকে বলবো, যারা ইউজার তারা যেন আমাদের এই মূল্যবান সম্পদ ব্যবহার করতে শেখেন। প্রকল্প 2041 অনুযায়ী উন্নত বিশ্বের কাতারে সামিল হতে IMF এর শর্ত মেনে মেট্রোতে ভ্যাট সংযুক্তির যুক্তি দেখিয়েছে এনবিআর। এখানে আমি দেখছি। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতেই হামজা দেওয়ান চৌধুরীকে বাংলাদেশের জার্সিতে খেলানোর স্বপ্ন দেখছে বাফুফে। সুলাইমান দিয়াবাতেকে লাল সবুজের জার্সিতে খেলানোর বিষয়েও কথা এগিয়েছে। আমরা নেক্সট ফিফা উইন্ডো সেপ্টেম্বরের টার্গেট ধরেই কাজ করছি। ইংল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সাথে কথা বলেছে এবং রাষ্ট্রদূত নিজে হামজা ফ্যামিলির সাথে কথা বলেছে। পরবর্তীতে হামজা যখনই যাবে তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। দিয়াবাতের সাথে কিন্তু আমরা বসেছিলাম, সে জানিয়েছে যে এরকম সে ডুয়েল সিটিজেন নিতে পারবে। তো পরবর্তীতে আমাদের এখন ইমিগ্রেশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ শুরু করছি, যাতে তার ইমিগ্রেশনে বাংলাদেশে অবস্থানকালের সময়টা আমরা জানতে পারি। এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন খান তাজনিন আহসান। ধন্যবাদ রাব্বি। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।